ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, ইরড কলেজের অনলাইন ফিজিক্সের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট ইরড কলেজ, পাবনা। আমি আজকে তোমাদের সামনে ইলেকট্রোডাইনামিক্সের চ্যাপ্টার 3 ম্যাক্সওয়েলস ইকুয়েশন যে চ্যাপ্টার চলতেছিল সেই চ্যাপ্টারের লেকচার 8 দিতে যাচ্ছি। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইলেকট্রোডাইনামিক্সের। ইলেকট্রোডাইনামিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারই হচ্ছে এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন। যত ধরনের সমস্যা আছে এই ইয়েতে চ্যাপ্টারে, সব ম্যাক্সওয়েলস ইকুয়েশনের উপর ভিত্তি করেই সমাধান করা হয় এবং গুরুত্বপূর্ণও বটে। কারণ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েই মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে। তবে এই চ্যাপ্টারে তোমার খুব দখল থাকতে হবে ভেক্টরের উপরে। এর আগেই আমি বলছি যে এই চ্যাপ্টার যখন তোমরা ক্যালকুলেশন করতে যাবা বা থিওরি পড়তে যাবা, তখন ভেক্টরের বইটা পাশে রেখে দিবা, দিয়ে কার্ল, ডাইভারজেন্স এবং গ্রাডিয়েন্ট এগুলোর তাৎপর্য কি, এগুলো কি বোঝায়, কিভাবে আমরা অ্যাপ্লাই করতেছি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এবং তার তাৎপর্য কি, সেগুলো দিয়ে কি বোঝাচ্ছে, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাই আমরা এই ইলেকট্রোডাইনামিক্সে দেখব। তো ম্যাক্সওয়েলস ইকুয়েশন যে জেনারেল ফর্ম আছে, জেনারেল ফর্ম আমরা সাধারণত যেভাবে বুঝি আর কি, অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। ম্যাক্সওয়েলস ইকুয়েশনের জেনারেল ফর্ম আছে তোমার হচ্ছে 1 নম্বর ইকুয়েশন নাম্বার 1, ডেল ডট ডি তড়িৎ সরণ ভেক্টর ইকুয়াল টু রো। এটা হচ্ছে এটা কোত্থেকে আসছে? ম্যাক্সওয়েলস এর যে 4টা ইকুয়েশন আছে, এই 4টা ইকুয়েশন আসলে তার নিজস্ব ইকুয়েশন না, এগুলো ধার করা ইকুয়েশন। তো এটা হচ্ছে কি ল? আমরা জানি এটা হচ্ছে গস ল, বুঝছো? এটা হচ্ছে গস ল। গস লটা প্রথম ইকুয়েশন হিসাবে ইউজ করছেন। নাম্বার 2, দ্বিতীয় সমীকরণ ম্যাক্সওয়েলস এর ডেল ডট বি, চৌম্বক ক্ষেত্রের ডাইভারজেন্স, ডেল ডট বি, বি চৌম্বক ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য, ডাইভার্স হবে না, দ্যাট ইজ ছড়াই পড়বে না চারদিকে। এটা কার অ্যাপ্লিকেশন? এটা হচ্ছে, এটাও গস ল, কিন্তু কোথায়? বি এর জন্য, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ডের জন্য গস ল। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। 3 নম্বর ইকুয়েশন হচ্ছে ডেল ক্রস ই, ইলেকট্রিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট, এটা ইকুয়াল টু মাইনাস ডেল পি ডেল টি। সময়ের সাপেক্ষে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের ঋণাত্মক মানের সমানই হবে হচ্ছে ই এর কার্ল। তাহলে কার্ল দিয়ে কি বোঝায়? যে কোনো ভেক্টর বা কোনো ভেক্টর ফিল্ড এটা রোটেশনাল কিনা, ঘূর্ণনশীল কিনা, সেটা বোঝায়। এবং এটা কোত্থেকে আসছে? এটা কার ল? এটা জানো তোমরা, ফ্যারাডেস ল। ফ্যারাডেস ল এবং লেনজেস ল, এই দুইটার সমন্বিত রূপ। অ্যান্ড লেনজেস ল সমন্বিত রূপ। এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল নিয়ে আসলো হচ্ছে 3rd ইকুয়েশন হিসেবে, এবং ফোর্থ ইকুয়েশন আনলো হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। তাহলে অ্যাম্পিয়ার্স ল কি আছে? ডেল ক্রস এইচ, এইচ মানে বি ইকুয়াল টু মিউ এইচ, এইচ মানে চুম্বক ক্ষেত্রের তীব্রতা, একই কথা, বি আর এইচ একই কথা, বি দিয়েও আমি লিখতে পারতাম। তাহলে এখানে কি হতো? বি ইকুয়াল টু মিউ এইচ, এখানে মিউ একটা থাকতো, এটা ইকুয়াল টু জে প্লাস ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি, দ্যাট ইজ ডেল ডি ডিটি। এটা কি? অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল শুধু এটাই না, এই যে এখানে একটা কারেকশন আছে, দেখো এই রাশিটা আলাদাভাবে চলে আসছে, এজন্য একে বলা হয় কারেক্টেড ফর্ম অফ অ্যাম্পিয়ার্স ল। তাহলে এটা হচ্ছে কারেক্টেড ফর্মস, সংশোধিত রূপ, কারেক্টেড ফর্মস অফ অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল এর সংশোধিত রূপ, এটা আমরা প্রতিপাদন করছি এর আগে, যে কিভাবে সংশোধন আসলো সেটাও আমরা দেখিয়েছি। আমি সংক্ষেপে বোঝানোর জন্য এটাকে লিখলাম, কারণ এই ইকুয়েশন 4টা মুখস্থ না করলে তুমি তোমার কোনো কাজ নাই। অ্যাম্পিয়ার তোমার ম্যাক্সওয়েলস এর এই 4টা ইকুয়েশন একবার ঠোঁটস্থ রাখতে হবে। তে তাহলে দেখো, ডি ডি মানে কত? অ্যাপসাইলন ই। ডি মানে কি? অ্যাপসাইলন ই না? ডি হচ্ছে তড়িৎ সরণ ভেক্টর ডি, ডি হচ্ছে অ্যাপসাইলন নট ই, শূন্য মাধ্যমে। তাহলে এখানে কি? ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স। ডি মানে কি? অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স। বি মানে কি?
ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স, ই এর ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের কার্ল, এইচ মানে বি এর সাথে সম্পর্কিত, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কার্ল। তাহলে এখানে মূলত আমরা জেনারেল ম্যাক্সওয়েল ইকুয়েশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের অবস্থা কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স, ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স কি, আর তাদের কার্লটা কি, এগুলো এই চারটা নিয়ে হচ্ছে আমাদের এই সূত্র। তাহলে এইখানে দেখো ডেল ক্রস এইচ, এটা লেখা হয়েছে কত, এই যে জে প্লাস ডেল ডট ডেল ডি বাই ডেল টি, এটাকে বলা হয় তড়িৎ সরণ ভেক্টর। কেন? কারণ এখানে দেখো ডেল টি মানে কি, সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হচ্ছে, তার মানে সময়ের সাথে পরিবর্তনশীল ফিল্ডের জন্য, সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল ফিল্ডের জন্য আমাকে পরিবর্তন ফিল্ডের জন্য আরেকটা রাশি এসে অ্যাম্পিয়ারস লয় যুক্ত হচ্ছে, আর পরিবর্তনশীল ফিল্ডের জন্য আরেকটা রাশি আসবে, সেটাকে বলা হবে তড়িৎ সরণ ভেক্টর। এটাই হচ্ছে সংশোধিত রূপ অফ অ্যাম্পিয়ারস ল, বুঝছো? এজন্য সংশোধন করা হলো, এটা পাওয়া গেল যে যখন একটা ফিল্ড আর একটা ফিল্ডের সাপেক্ষে পরিবর্তন হবে তখন নতুন একটা রাশির উদ্ভব হবে, সেটাই হচ্ছে ডেল ডি বাই ডেল টি। এটা হলো তড়িৎ সরণ প্রবাহ। বোঝা গেছে কি? এখন দেখো এই চারটা সমীকরণ, এই চারটা সমীকরণের তোমার কিছু তাৎপর্য আছে, এই তাৎপর্যগুলো আমাদের জানা দরকার। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ফিজিক্স অফ দ্যাট ইকুয়েশন, ইকুয়েশনগুলোর ফিজিক্সটা কি, হোয়াট শুড উই ডু উইথ দ্যাট ইকুয়েশন। ওই ইকুয়েশনটা আমরা কি করব, আমরা ইকুয়েশন দিয়ে যদি প্র্যাকটিক্যালি কোনো পারপাস না সার্ভ করতে পারি তাহলে ইকুয়েশনগুলোর কোনো মানে নাই। কিন্তু এই ইকুয়েশনগুলো বর্তমান কমিউনিকেশনের ক্ষেত্রে, এই যে আমরা নেট ব্যবহার করছি, নেটের কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, এই কমিউনিকেশনের ক্ষেত্রে এই ইলেকট্রোম্যাগনেটিকের এই এই ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো মূলত অ্যাপ্লাই করা হয়েছে ওর ভিতরে। ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো দিয়েই আমরা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথে সম্পর্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো, বুঝছো? এখন আমরা এখানে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের এগুলো জেনারেল ফর্ম, এগুলোর সমাকলিত রূপ আছে এবং অন্যান্য বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন ফর্মে বা বিভিন্ন রূপে এদেরকে লেখা যায়। সেই ইকুয়েশনের সেই বিভিন্ন ফর্মগুলো আমরা একটু লিখি, তাহলে আমাদের বিভিন্ন অবস্থায় ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো কেমন হবে সেটা আমরা একটু লিখি। বিভিন্ন অবস্থায় তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ডিফারেন্ট ফর্মস, বিভিন্ন বিভিন্ন অবস্থায় ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো কেমন, এগুলো আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, নাম্বার 1, মুক্ত স্থানের ক্ষেত্রে, ইন ফ্রি স্পেস, মুক্ত স্থানে, মুক্ত স্থান মানে কি, মুক্ত স্থান মানে কি? মুক্ত স্থান মানে হচ্ছে যেখানে প্রবাহ ঘনত্ব জে এর মান, এই যে জে প্রবাহ ঘনত্ব, তাহলে প্রবাহ ঘনত্ব জে এর মান, প্রবাহ ঘনত্ব ঘনত্ব জে ভেক্টর, এটার মান হবে হচ্ছে 0। প্রবাহ ঘনত্ব জে মানে কি, আই বাই এ না? আচ্ছা, তারপরে রো, রো এর মান সেখানে 0 হবে, প্রবাহ ঘনত্ব জে এর মান 0, আবার রো এর মানও সেখানে কি হবে, 0 হবে। এটা হচ্ছে আমাদের তোমার মুক্ত স্থানের সংজ্ঞা অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলের ইকুয়েশনের অনুযায়ী এগুলো হচ্ছে মুক্ত স্থানের সংজ্ঞা। এখন তোমার রো যদি 0 হয় তাহলে আমাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি? রো মানে হচ্ছে প্রবাহ ঘনত্ব জে, আর রো মানে হচ্ছে তোমার চার্জ ঘনত্ব, 0। মুক্ত স্থানে চার্জও থাকবে না, প্রবাহ থাকবে না, কিছুই থাকবে না, মুক্ত স্থান ফ্রি স্পেস। তাহলে ফ্রি স্পেসের ক্ষেত্রে আমরা ম্যাক্সওয়েলস এর ইকুয়েশনটা একটু লিখি। লেখা যাবে নাম্বার 1, 1 নম্বর ইকুয়েশন, ডেল ডট ডি ইকুয়াল টু কত ছিল, উপরেটা খেয়াল করো, উপরে খাতায় লিখতেছো তোমরা সব, রো আছে না, রো
ডেল ডট ডি সমান রো, রো এর মান কত হবে এখানে তাহলে? 0 হবে। তাহলে এটা হচ্ছে ফ্রি স্পেসের নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 2 ইন ফ্রি স্পেস, এখানে যদি বসাও ইকুয়েশন নাম্বারে কি আছে, ডেল ডট বি ইকুয়াল টু 0 আছে, তাহলে এখানে ডেল ডট বি 0ই থাকবে, এখানে কোনো কিছু নাই এর ভিতরে। ডেল ডট বি, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্সের মান 0ই থাকবে। 3 নম্বরে কি হবে? হুম 3 নম্বরে কি হবে? 3 নম্বরে কি আছে দেখো, জেনারেল ফর্মটা দেখে নাও। ডেল ক্রস ই, ইলেকট্রিক ফিল্ডের কার্ল, এটা মাইনাস ডিবি ডিটি, ম্যাগনেটিক ফিল্ডের ঋণাত্মক মানের পরিবর্তনের হারের সমান, তাই না? তাহলে এখানে গিয়ে আমাদের কি হবে? ডেল ক্রস ই, এখানে কি কোনো পরিবর্তন আছে? জেও নাই, রো নাই, অত পরিবর্তন নাই। তাহলে আমরা লিখে ফেলি ওটা, ডেল ক্রস ই, ডেল ক্রস ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, সময়ের সাপেক্ষে পরিবর্তন হারের ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হারের সমান। 4 নম্বর, 4 নম্বরে কি আছে দেখো, 4 নম্বরে ডেল ক্রস এইচ, এখানে জে এর মান 0 আছে কিন্তু, তাহলে 4 নম্বরে জে এর মানটা 0 হয়ে যাবে, দ্যাট ইজ ডেল ক্রস এইচ ইকুয়াল টু ডেল ক্রস এইচ, এটা ইকুয়াল টু কত হবে দেখো, দেখে নাও। ওই যে জে প্লাস ডেল ডি বাই ডেল টি, জে এর মান তো 0 হয়ে গেল, তাহলে ডেল ডি বাই ডেল টি থাকবে, ডেল ডি ডেল টি থাকবে। তাহলে এই যে আমাদের ফ্রি স্পেসে আমাদের ম্যাক্সওয়েলের এই 4টা ইকুয়েশন আমরা লিখতে পারবো। এই একটা ফর্ম গেল, ফ্রি স্পেসে ফর্মটা কি সেটা গেল। আরেকটা আছে হচ্ছে, আরো অনেক আছে। খ নম্বর, খ নম্বর হচ্ছে রৈখিক দিক নিরপেক্ষ মাধ্যম, রৈখিক মানে লিনিয়ার, রৈখিক দিক নিরপেক্ষ মাধ্যম, দিক নিরপেক্ষ মাধ্যমে, নিরপেক্ষ মাধ্যম, মাধ্যমটা ফ্রি স্পেস না, শূন্য মাধ্যম না, এটা হচ্ছে রৈখিক দিক নিরপেক্ষ মাধ্যম, একে বলা হয় আইসোট্রপিক মিডিয়াম। তাহলে ইন আইসোট্রপিক মিডিয়াম আমরা এই মিডিয়ামের কন্ডিশনটা কি লিখতে পারি? আগে আমরা কন্ডিশনটা লিখি। আমাদের এই মাধ্যমের কন্ডিশন হচ্ছে ডি, ডি মানে হচ্ছে তোমার তড়িৎ সরণ ভেক্টর, এটা হচ্ছে ডি মানে অ্যাপসাইলন, ফ্রি স্পেস হলে অ্যাপসাইলন নট হয়, কিন্তু অ্যাপসাইলন ই, এটা লিখলাম, ই এর সাথে ডি এর সম্পর্ক এইটা। আর এইচ, এইচ এর সাথে সম্পর্ক, এইচ ইকুয়াল টু আমরা জানি বি বাই মিউ, তাই জানি না, বা বি ইকুয়াল টু মিউ এইচ এটা জানি। তাহলে এটা আমরা বসিয়ে দেবো কোন ফর্মের মধ্যে, জেনারেল ফর্মের মধ্যে বসিয়ে দাও। তাহলে জেনারেল ফর্মে বসাইলে পরে আমাদের এখানে 1 নম্বর ইকুয়েশন আসবে ম্যাক্সওয়েলের, সেটা হচ্ছে ডেল ডট ই, ডেল ডট ই মানে ই এর ডাইভারজেন্স, এটা সমান আসবে হচ্ছে ডি মানে, এখানে ডেল ডট ই মানে রো আছে, ডি আছে, ডেল ডট ডি ইকুয়াল টু রো আছে, তাহলে ডি এর মান যদি অ্যাপসাইলন ই বসাই, ডি এর মান অ্যাপসাইলন ই যদি বসাই, এই যে ডি এর মান যদি অ্যাপসাইলন ই বসাই, তাহলে ই এখানে রাখলাম, ডেল ডট ই সমান হচ্ছে রো বাই অ্যাপসাইলন, তাহলে রো বাই অ্যাপসাইলন, রো বাই অ্যাপসাইলন হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা নাম্বার 2, দুইতে কি হলো? দুইতে হলো হচ্ছে ডেল বি ইকুয়াল টু মিউ এইচ, তাহলে এই যে 2 নম্বর ইকুয়েশনে দেখে নাও, 2 নম্বর ইকুয়েশনে কি আছে, ডেল ডট বি সমান 0 আছে না, তাহলে ডেল ডট বি এর মান হচ্ছে ডেল ডট এইচ, আর মিউটা তো ওইদিকে চলে গেল, দ্যাট ইজ 0 হয়ে গেল। নাম্বার 3, 3 নম্বর ইকুয়েশনে কি আছে, 3 নম্বরে হবে হচ্ছে ডেল ক্রস ই, এটা সমান কত, ডেল ক্রস ই সমান কত, মাইনাস ডেল বি ডেল টি তো, তাহলে মাইনাস ডেল বি মানে কত, বি মানে মিউ এইচ, তার মানে মিউ ইকুয়াল টু মাইনাস বি মানে মিউ এইচ ডেল টি, এটা হলো। এখন এইটাকে যদি আমরা একটা কাজ করি, এদিকে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি ডেল ক্রস ই
প্লাস মিউটা বাইরে নেওয়া যায় ডেল ডেল এইচ ডেল টি, এটা ইকুয়াল টু হচ্ছে 0। দিস ইজ থার্ড ইকুয়েশন রৈখিক দিক নিরপেক্ষ মাধ্যমে। এবং 4 নম্বর ইকুয়েশন আমরা যেটা লিখতে পারি, 4 নম্বর ইকুয়েশনটা কি ছিল? 4 নম্বর ইকুয়েশন দেখো এখানে কি আছে, ডেল ক্রস এইচ ইকুয়াল টু জে প্লাস ডেল ডি ডেল টি। তাহলে এখানে কি কোনো পরিবর্তন আছে? এইচ, হ্যাঁ পরিবর্তন আছে, বি বাই মিউ আছে। তাহলে এখানে যদি আমরা ওর ভিতরে বসাই দেই তাহলে এখানে কত আসবে? এখানে কোনো পরিবর্তন আসে না, আসে কি? বি ইকুয়াল টু মিউ এইচ, এইচ তো আছেই, বি তে লেখা দরকার কি? এইচ তো আছেই, তাহলে যা আছে তাই থাকবে। ডেল ক্রস এইচ ইকুয়াল টু দ্যাট ইজ ডেল ক্রস এইচ, এটা ইকুয়াল টু হচ্ছে তোমার যে আছে দেখো প্রথমে প্লাস ডেল টি ডেল টি, বুঝছো? এই কয়টা ইকুয়েশন আমাদের আমাদের মনে রাখতে হবে। আমাদের মূল মনে রাখতে হবে হচ্ছে ওই জেনারেল ফর্মটা আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে এইগুলো লাগে মাঝে মাঝে দেখবা ইকুয়েশন করতে গেলে এগুলো চলে আসতেছে, তখন আমাদের খেয়াল করতে হবে যে কিভাবে আমি কাজটা করতেছি। তাহলে আইসোট্রপিক মিডিয়াম উই ক্যান রাইট দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন লাইক দিস, এই ধরনের লিখতে পারি। নাম্বার 3 ক নম্বর ইকুয়েশন। গ নম্বর হচ্ছে তোমার সন্ধিতভাবে পরিবর্তনশীল ক্ষেত্রের জন্য, সন্ধিতভাবে পরিবর্তনশীল ক্ষেত্রের জন্য, পরিবর্তনশীল ক্ষেত্রের জন্য ক্ষেত্র কয়টা আছে এখানে? হুম, কয়টা ক্ষেত্র আছে? সন্ধিতভাবে পরিবর্তনশীল ক্ষেত্র, তার মানে সন্ধিতভাবে মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, পরিবর্তন হচ্ছে একটা সাপেক্ষে আর একটা পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে এরকম ক্ষেত্রের জন্য। এরকম ক্ষেত্র কি? দুইটা ক্ষেত্র এখানে আছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দুইটা ফিল্ডই কি হবে? ভ্যারিং ফিল্ড। তাহলে ফর হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ড সন্ধিতভাবে পরিবর্তন হচ্ছে এই দুটো ফিল্ড, সেই ফিল্ডগুলোর জন্য আমরা ম্যাগনেটিক এই ইকুয়েশন, ম্যাক্সওয়েলস ইকুয়েশনকে কি লিখতে পারি? কারণ সন্ধিতভাবে যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সওয়েলের ইকুয়েশনকে এইভাবে লেখা যায়, ডি তড়িৎ ভেক্টর ডি ইকুয়াল টু ডি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা লিখতে পারি। সন্ধিতভাবে পরিবর্তনশীল ফিল্ডের ক্ষেত্রে এভাবে লেখা যায় কমপ্লেক্স কনজুগেট দিয়ে, তাই না? তাহলে জে এর মান কত? জে হচ্ছে √/-1, মনে আছে কি? কমপ্লেক্স ভেরিয়েবল। তাহলে এখান থেকে আমরা সন্ধিতভাবে পরিবর্তনশীল, যেহেতু পরিবর্তনশীল মানে সময়ের সাপেক্ষে, তাহলে ডেল ডি ডেল টি, টি দিয়ে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে কি আসবে? জে ডাব্লিউ আগে চলে আসবে, জে ডাব্লিউ, এখানে ডি নটটা থাকলো, ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা থাকলো। তাহলে এখানে আমরা লিখতে গেলে এখানে কি আসবে? জে ওমেগা তো থাকলোই, আর বাদ বাকি যেটা আছে এটা মানেই তো হচ্ছে ডি ভেক্টর, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো? জে ওমেগা ডি ভেক্টরটা আমরা এখানে লিখতে পারবো, দ্যাট ইজ তোমার ডি, যে তড়িৎ সরণ ভেক্টর, এই তড়িৎ সরণ ভেক্টরের সময়ের সাথে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা হচ্ছে জে ওমেগা ডি, এটা পেলাম আমরা। এটা আমাদের লাগবে, আমরা এটা বসাইতে গেলে এখন এই কন্ডিশনটা আমরা বসাই দেবো হচ্ছে আমাদের জেনারেল ফর্মের ভিতরে। তাহলে উই ক্যান নাও পুট দ্য ভ্যালু অফ ডি 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 বাই ডিটি টু দ্য জেনারেল ফর্ম। তাহলে জেনারেল ফর্মের ভিতরে এটা বসাও, তাহলে আমরা সেই ক্ষেত্রে উই ক্যান রাইট 1, 1 নম্বর ইকুয়েশন পাবো হচ্ছে ডেল ডট ডি ইকুয়াল টু রো, লেখা যাবে। 2 নম্বর ইকুয়েশন ওইটা দেখে নিও, ওই মূল ইকুয়েশনটা কি, মূল ইকুয়েশন যা আছে তাই লিখতেছি, এখানে যা আছে দেখো। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে তোমার ডেল ক্রস ই, এটা তো আছে ক্রস গুণন প্লাস বি আছে, বি ডেল বি ডেল টি আছে না, ডেল বি ডেল টি। তাহলে যে ডেল বি, বি এর ভিতরে কি বসাবো আমরা? বি এর ভিতরে যদি বিটা আমরা লিখি তাহলে এখানে কি বি তে কি লেখা যায়? জে ডাব্লিউ বি হয়ে যাবে ডি এর জায়গায়। তাহলে এখানে আমরা ওই বাম পাশে নিয়ে আসে এটা আমরা লিখে দিতে পারবো জে ডাব্লিউ বি, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। এবং লাস্ট ইকুয়েশন, দ্যাট ইজ ফোর্থ ম্যাক্সওয়েলস ইকুয়েশনকে আমরা লিখতে পারি ডেল ক্রস এইচ
এটা ইকুয়াল টু এটা সমান হচ্ছে প্লাস ডিডি বাই ডি, তো মানে এই যে এটা দেখো প্লাস ডিডি বাই ডি, তো এই যে এটাকে যদি আমরা প্লাস ডিডি বাই ডি নিয়ে আসি এদিকে, তাহলে কত হবে ডিডি, ডি মানে হচ্ছে যে জে ডাব্লিউ ডি, এটা বসায় দাও তাহলে মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে এটা সমান হচ্ছে জে ডাব্লিউ ডি, এটা বসাতে পারবো। বা এখান থেকে আমরা আরেকটু অ্যাডভান্স করে নিয়ে এটা বসাইতে লিখতে পারবো জেল ক্রস এইচ মাইনাস জে ডাব্লিউ ডি, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যারিং ফিল্ডের জন্য, পরিবর্তনশীল ক্ষেত্রের জন্য, হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ডের জন্য আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন, চারটা ইকুয়েশন এভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো আমরা তিনটা, আমরা তিনটা সেট লিখলাম। ম্যাক্সওয়েলের প্রথমে আমাদের জেনারেল ফর্মটা মনে রাখতে হবে, তারপরে দেন স্থানে ফ্রি স্পেস, ফ্রি স্পেসে কি মূল ব্যাপার হচ্ছে আমাদের কন্ডিশন দুটো মনে রাখা। কিন্তু ফ্রি স্পেসের কন্ডিশন আমি বসাই দিলাম, এটা পেলাম। আইসোট্রপিক মিডিয়ামের জন্য এই কন্ডিশন দুটো বসাই দিলাম, এটা পেলাম। আর হচ্ছে তোমার হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ড, ভ্যারি ওই ফিল্ডগুলো কার সাপেক্ষে ভ্যারি হচ্ছে, সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা বসাই দিলে পরে আমরা এই ইকুয়েশনগুলো পাবো। এটা করা যায়। আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার স্কেলার এবং ভেক্টর বিভবের মাধ্যমে। আর একটা হচ্ছে স্কেলার ও ভেক্টর বিভবের মাধ্যমে, ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন, ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। তাহলে আমরা সেই ক্ষেত্রে ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন আমরা লিখতে পারবো হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, ম্যাক্সওয়েলের 3 নম্বর ইকুয়েশনটা কি আছে, ডেল ক্রস ই। তাহলে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন থেকে, আমরা লিখতে পারি হচ্ছে ডেল ক্রস ই, এইটা সমান হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি, তাই না? এটা লিখতে পারি। আর আমরা জানি বি, মানে কত, বি এর মান হচ্ছে ডেল ক্রস এ, ওই যে ভেক্টর বিভবের যে আমরা পড়ছিলাম, ভেক্টর বিভব এবং স্কেলার বিভব আছে না প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টারে দেখো, ওখানে ভেক্টর বিভবটা আমরা এইভাবে লিখতে পারি, বি ইকুয়াল টু এ ক্রস ডেল ক্রস এ। তারপরে তাহলে এই বি 2 নম্বরের মান যদি 1 নম্বরে আমরা বসিয়ে দিই, 2 এর মানটা এর ভিতরে বসাই দাও, এই যে বি এর মানটা এর ভিতরে বসাই দাও, তাহলে উই ক্যান রাইট নাও ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা লিখতে পারি, ইকুয়েশন 1 হতে লিখতে পারি হচ্ছে ডেল ক্রস ই ইকুয়াল টু মাইনাস ডেল ডি ডেল টি, আর এখানে পড়বে হচ্ছে ডেল ক্রস এ, মানটা বসিয়ে দিলাম 2 থেকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ডেল ক্রস ই প্লাস এদিকে চলে আসুক ডেল ডেল টি ডেল ক্রস এ, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। বা এখানে আমরা যেটা লিখতে পারবো, ডেলটা যদি আমরা কমন নিয়ে নেই, এখানে ডেলটা কমন নাও, এখানে ডেল কমন নাও, ডেল ক্রস কমন নাও, তাহলে ডেল ক্রস যদি আমরা কমন নিয়ে নেই তাহলে লেখা যাবে এটা কত, ই ই প্লাস ডেল এ ডেল টি, ঠিক আছে? এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, দ্যাট ইজ এটা ইকুয়েশন নাম্বার আমাদের 3। তাহলে যেহেতু কার্লের মান 0, যেহেতু কার্ল 0, এই রাশিটার কার্ল 0,
এই রাশিটার কাল শূন্য, তাহলে আমরা ভেক্টর স্কেলার বিভব ফাই এর অপসারিতা হিসেবে লিখতে পারি। তাহলে এখানে আমাদের হচ্ছে, যেহেতু এটার কার্ল শূন্য, এই কার্লের মান তো শূন্যই, কাল শূন্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা একে কাল শূন্য হওয়ার জন্য একে আমরা কি লিখতে পারি, একটা স্কেলার বিভব, স্কেলার পোটেনশিয়াল বা বিভব, পোটেনশিয়াল ফাই এর অপসারিতা, অপসারিতা মানে ডাইভারজেন্স, অপসারিতা হিসেবে প্রকাশ করা যায়। বুঝছো? তাহলে আমরা এখানে লিখতে পারি ভিতরেরটা সমান কত, ই প্লাস ডেল এ ডেল টি। অপসারিতা মানে কি? অপসারিতা মানে হচ্ছে ডেল স্কেলার পোটেনশিয়াল ফাই, এটা হচ্ছে ঋণাত্মক মানের সমান। তাহলে এটা যদি আমরা লিখি ই এর মান কত, তাহলে ই এর মান সমান হচ্ছে মাইনাস ডেল ফাই, এটা চলে গেল মাইনাস ডেল এ ডেল টি। বুঝছো? এটা চলে গেল। এটা হচ্ছে আমাদের স্কেলার ও ভেক্টর বিভবের মাধ্যমে ম্যাক্সওয়েলের ইকুয়েশন। এখানে স্কেলার পোটেনশিয়াল আছে কোনটা, ফাই, আর ভেক্টর পোটেনশিয়াল হচ্ছে, দুইটার মাধ্যমে আমরা ম্যাক্সওয়েলের ইকুয়েশনকে এভাবে লিখতে পারি। বোঝা গেছে? তোমাদের ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ হয়েছে, দেখছো কি? জি স্যার, দেখছি। ওইটা ওই যে করতে হবে সম্ভবত, ওই যে যারা কোভিড টিকা নাওনি, ওই লিংকে ঢুকে সম্ভবত ফর্মটা ফিল আপ করে দিতে হবে, না? তো ওটা, ওটাই বলছিল, কেউ তো মনে হয় হ্যাঁ, এখনো করেনি। ওটা দেখবা যে দুই একদিন আগেই নোটিশ দিছে, কলেজের ওয়েবসাইটে দেখবা। তো ওইটা ওই ওয়েবসাইটে ঢুকে দেখো তো, ওগুলো সম্ভবত রেজিস্ট্রেশন করে দেওয়া লাগবে, অনলাইনে রেজিস্ট্রেশন করা লাগবে। যদি ওই সফটওয়্যারটা আমি ঢুকি নাই, দেখিনি, তো আমি নোটিশ দেখলাম। ওটাকে স্যার রেজিস্ট্রেশন করছি। করছো না? আচ্ছা, গুড, তাহলে তো জি হয়েছেই। এবং তোমাদের সাথে পরিচিত যারা আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, সবাই বলবা যে রেজিস্ট্রেশন করে ফেলতে বলছে। হুম, এখানে পয়েন্টিং ভেক্টর আছে, কিন্তু পয়েন্টিং ভেক্টর এখন ধরলে তো আর শেষ করা যাবে না। পয়েন্টিং ভেক্টর ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনের সমাকলিত রূপ। এই ফাঁক তাহলে আমরা আরেকটা একটু আলোচনা করে নেই ম্যাক্সওয়েলের ইকুয়েশন দিয়ে। সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশনের সমাকলিত রূপ এবং তার তাৎপর্যটা কি, এটা একটু আলোচনা করি।
ম্যাক্সওয়েলের ইকুয়েশনের ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ইন্টিগ্রাল ফর্ম, সমাকলিত রূপ ও বর্ণনা, ভাষাগত বর্ণনা। এটা একটু জানা দরকার যে কি বলছে, সমাকলিত রূপে কি হয়েছে আর কইছেটা কি। এটাও 1 নম্বর ইকুয়েশন, ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন, সেটা হচ্ছে সমাকলিত রূপ। এটা আমরা জানি ডি ডট ডিএস এটা সমান রো কে যদি আমরা আয়তন সমাকলন করি তাহলে সেটা হবে হচ্ছে ওই পৃষ্ঠে চার্জের আবদ্ধ চার্জের সমান। তার মানে এটাতে কি বোঝাচ্ছে, মোট তড়িৎসরণ, মোট তড়িৎসরণ যেহেতু এটা টোটাল বলছে, তাহলে মোট ডি মানে তড়িৎসরণ, দ্যাট ইজ মোট তড়িৎসরণ। মোট তড়িৎসরণটা কি হবে, একটা পৃষ্ঠতল কর্তৃক, পৃষ্ঠতল মানে হচ্ছে এটা এটা সারফেস ইন্টিগ্রাল না, পৃষ্ঠতল কর্তৃক যে আয়তনটা আবদ্ধ করা হয়েছে, যেহেতু আয়তন এখানে আয়তনটা আবদ্ধ করা হয়েছে তার নিট চার্জের সমান। আয়তন আবদ্ধিত যে আয়তন, ওই আয়তনে যে পরিমাণ চার্জ ঘনত্ব আছে সেটাই তো নিট চার্জ, মোট চার্জ। তাহলে ওই আয়তনে যে পরিমাণ চার্জ আছে তার সমান। তার মানে আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে তড়িৎসরণ ভেক্টর মানে এই একটা আবদ্ধ ক্ষেত্র আছে, ক্ষেত্রটা কিন্তু আবদ্ধ, সিলিন্ডার ধরো এখানে আমরা ধরছি, এখান থেকে ডি ডট ডিএস, তার মানে এখানে যদি ক্ষুদ্র একটা ক্ষেত্র আমরা কল্পনা করি, ক্ষুদ্র ক্ষেত্র কল্পনা করলাম, এটা হচ্ছে আমাদের ডিএস। তাহলে ডিএস থেকে কি পরিমাণ তড়িৎসরণ ভেক্টর চলে আসতেছে, ডি ইকুয়াল টু এপসাইলন ই। তাহলে এই ডিএস দ্বারা যে টোটাল যে ক্ষেত্রটা আছে এস ক্ষেত্রফল, এই এস ক্ষেত্র দ্বারা যে এটা আছে, আয়তনটা আছে, ওই আয়তনে যে নিট চার্জ আছে তার সমান হবে, বুঝছো? তাহলে মোট কথা কি, একটি পৃষ্ঠতল দ্বারা মোট তড়িৎসরণ, মোট তড়িৎসরণ কি হবে, ওই আয়তন দ্বারা আয়তনে যে পরিমাণ চার্জ আছে ওই চার্জের সমান হবে। নাম্বার টু, নাম্বার টু তে কি বলছে, বি ডট ডিএস মানে পৃষ্ঠা মানে ক্ষেত্রফলের সমাকলন, বি ডিএস, ডিএস মানে ক্ষেত্র সমাকলন, তাই না? এটা সমান হচ্ছে 0। তার মানে কোনো আবদ্ধ তল, আবদ্ধ তল আছে, এই তল থেকে বহির্গামী মোট ফ্লাক্স, বহির্গামী কোনো ফ্লাক্স থাকবে না, ফ্লাক্সটা হবে কত, 0। দ্যাট ইজ বহির্গামী মোট ফ্লাক্সটা হবে 0, কোনো ফ্লাক্স বের হবে না ওই আবদ্ধ তল হতে। নাম্বার থ্রি, নাম্বার থ্রি, এটাতে কি বলছে, এটা হচ্ছে ই ডট ডিএল, ই ডট ডিএল এটা হচ্ছে এল, এটা রৈখিক সমাকলন ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি বি ডট ডিএস, বি ডট ডিএস ইন্টিগ্রেশন। তাহলে সারফেস ইন্টিগ্রেশন এটা, তার মানে কি, তার মানে হচ্ছে মোট তড়িৎচালক বল ওই পথ দ্বারা, মোট তড়িৎচালক বল কোন বরাবর, কোন পথ বরাবর, যেহেতু ডিএল তার মানে হচ্ছে তোমার ওই রেখা বরাবর বা কোন পথ বরাবর মোট তড়িৎচালক বল, এই পথ বরাবর মোট তড়িৎচালক বলটার কি হবে, কার সমান হবে, ওই পথ বরাবর তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের হারের বা চৌম্বক সরণের পরিবর্তনের হারের সমান হবে, বুঝছো? আচ্ছা, নাম্বার ফোর, নাম্বার ফোরটা কি হবে, নাম্বার ফোর হচ্ছে তোমার এইচ ডট ডিএল, ডিএল ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জে প্লাস ডেল ডি ডেল টি এটা ডট ডিএস। এটা হচ্ছে আমাদের মোট এই যে আয়তন, সারফেস ইন্টিগ্রাল, আর এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল মানে পথ সমাকলন। তার মানে পথ সমাকলন মানে ওই পথ দ্বারা এইচ, ওই যে পথ বলতেছি আমরা, ওই পথ বরাবর যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের তীব্রতা হিসাব করি ওই পথ বরাবর,